মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গুপ্ত যেহেতু আছে যেন গুপ্তই থাকে, গুপ্ত থেকে বের হয়ে আত্মপ্রকাশ করে যেন ষড়যন্ত্রে সারা দেশের বিনষ্টি, সারা দেশের শান্তি বিনষ্ট করা এবং একটি স্থিতিশীল দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে তারা সবসময় এরকম করে থাকে। এটা যেন পরবর্তীতে তারা না করতে পারে, সেই জন্য প্রতিহত করার জন্য আজকে আমাদের আসতে আসে। তারা ৭১ যে ভূমিকা রেখেছে, ৭১ পরে যে ভূমিকা ছিল তাদের, এখন আবার সেম স্টাইলে মব সৃষ্টি করেছে তারা। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি। পরে মিছিলটি কাকরাইল, মৎস্য ভবন, প্রেস ক্লাব, কার্জন হল ও টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে প্রকল্পিত হয় রাজধানী। এই মিছিলের মাধ্যমে ঢাকার রাজপথে এক প্রকার শক্তি প্রদর্শন করল ছাত্রদল। মিছিলে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর উত্তর দক্ষিণ সহ রাজধানীর বিভিন্ন কলেজ ও থানাভিত্তিক ইউনিটের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে ছাত্রদলের নেতাকর্মীরা একটি ছাত্র সংগঠনকে ইঙ্গিত করে অপতৎপরতা চালানোর ব্যাপারে হুঁশিয়ার করেন। বরাবরই ইতিহাসের ঘৃণিত শক্তি, যারা জন্মলগ্ন থেকেই এদেশের বিরোধিতা করেছে, তারা আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য একটি পরিকল্পিত মব সন্ত্রাসের দিকে শিক্ষাঙ্গন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে বলে মনে করেন দলটির সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বরাবরই ইতিহাসের ঘৃণিত শক্তি, যারা জন্মলগ্ন থেকে এই দেশের বিরোধিতা করেছে, তারা আসন্ন নির্বাচনকে বানচাল করার জন্য একটি পরিকল্পিত মব সন্ত্রাসের দিকে শিক্ষাঙ্গন এবং বাংলাদেশকে এগিয়ে নিতে চাচ্ছে। ক্যাম্পাসে গুপ্ত সংগঠনের অপতৎপরতার অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। জামায়াতের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা করছে বলেও অভিযোগ করেন নাসির। ৫ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা গোপন তৎপরতার মাধ্যমে যারা বাংলাদেশের রাজনীতি কায়েম করেছে, বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী সময়ে তারা বিভিন্ন গোপন তৎপরতার মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। বাংলাদেশের মানুষের অভিভাবক হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন অত্যন্ত আস্থাশীল জায়গায় রয়েছে, ঠিক তখনই গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক কটূক্তির প্রতিবাদে রাজপথে ফুঁসে উঠেছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে যে ধরনের কটূক্তিমূলক উক্তি করা হয়েছে, তার প্রতিবাদে ছাত্রদলের আজ এই প্রতিবাদ। নেতারা বলছেন, গুপ্ত সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তবে কোনো বিশৃঙ্খলা চায় না জাতীয়তাবাদী ছাত্রদল। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।